প্রিয় দর্শক, নারীদের মধ্যে সর্বপ্রথম জান্নাতে কে প্রবেশ করিবেন? নারীদের মধ্যে সর্বপ্রথম যে প্রবেশ করবেন সে কি একজন কাঠুরিয়ার স্ত্রী নাকি অন্য কেউ? এ কথা আমরা বারবার শুনি বা এ কথা খুবই বিখ্যাত হয়ে গিয়েছে যে সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করিবে একজন কাঠুরিয়ার স্ত্রী। আজকে আমরা এই আলোচনায় শুনতে চলেছি, সত্যিকারে কি একজন কাঠুরিয়ার স্ত্রী জান্নাতে প্রবেশ করিবে, নাকি এই কথার কোনো দলিল প্রমাণ আছে, নাকি এই কথার কোনো ভিত্তি নেই। সর্বপ্রথম জান্নাতে প্রবেশকারী হবে আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বহু সংখ্যক হাদিসে এর সুস্পষ্ট বর্ণনা রয়েছে। হাদিস শাস্ত্র থেকে একথা খুবই স্পষ্ট যে ব্যক্তি বা যে লোক সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করিবেন তিনি হবেন আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমরা যে শুনে আসছি যে একজন কাঠুরিয়ার স্ত্রী সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করিবে, এর কোনো ভিত্তি আছে কি নাই? তবে এখানে আমাদের জানতে হবে, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই বিষয়ে কোনো হাদিস পাওয়া যায়নি। তবে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে নারীদের মধ্যে সর্বপ্রথম কে জান্নাতি হবে এ বিষয়ে তিনি বলেছেন, এবং এ বিষয়ে অনেকগুলো হাদিস পাওয়া যায় যার মধ্যে একথা সুস্পষ্ট বর্ণনা করা আছে যে নারীদের মধ্য থেকে জান্নাতের সর্দারিনী কয়েকজন হবেন। সর্বপ্রথম জান্নাতে যাওয়া নয়, জান্নাতের সর্দারিনী যারা হবেন তাদের নাম বিভিন্ন হাদিসের মধ্যে এসেছে। যেমন যারা জান্নাতের সর্দারিনী হবেন তাদের মধ্যে একজন হলো হযরতে খাদিজা বিনতে খুয়াইলাদ রাদিয়াল্লাহু আনহা। আমাদের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব থেকে প্রথমা স্ত্রী হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা, তিনি হবেন জান্নাতের সর্দারিনী নারীদের মধ্য থেকে একজন। জান্নাতের মধ্যে মহিলাদের সর্দারিনী হবেন দ্বিতীয় নম্বরে মারিয়াম বিনতে ইমরান। আরও একজন জান্নাতের সর্দারিনী হবেন আয়েশা বিনতে মুজাহিম, এবং আরও একজনের কথা বর্ণনায় পাওয়া যায় তিনি হবেন ফাতেমা বিনতে মুহাম্মদ। এই নামগুলো হাদিসের মধ্যে এসেছে যে এরা জান্নাতি নারীদের সর্দারিনী হবেন। তবে একটা কথা এখানে জেনে রাখা দরকার যে মুস্তাদরাকে হাকিম নামের একটি হাদিসের গ্রন্থ রয়েছে যার মধ্যে কয়েকটি বর্ণনা পাওয়া যায় যেখানে বলা আছে নারীদের মধ্যে সর্বপ্রথম জান্নাতে প্রবেশকারী হবে হযরতে ফাতেমা বিনতে মুহাম্মদ। এই হাদিস থেকে আমরা বুঝতে পাই যে সর্বপ্রথম নারীদের মধ্যে যে জান্নাতে প্রবেশ করবেন তিনি আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা ফাতেমা বিনতে মুহাম্মদ। তবে এই বর্ণনাগুলোর মধ্যে ইমামে যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি আপত্তি উত্থাপন করেছেন। ইমামে যাহাবী বলেছেন যে এই যে হাদিসগুলো সনদের দিক থেকে এগুলো রিওয়ায়াত মুনকার, এই জন্য এই হাদিসটাকে মানা ঠিক নয়। এতটুকু আলোচনা করার পরে আমরা ভালো করেই বুঝতে পারলাম যে একজন কাঠুরিয়ার বিবি সর্বপ্রথম জান্নাতি মহিলা হবে, এই বিষয়ে কোনো ভিত্তি বা কোনো হাদিস কোনো কিছুই খুঁজে পাওয়া যায় না। এই জন্য এটা কখনোই মনে করা যাবে না যে সর্বপ্রথম জান্নাতি একজন নারী তিনি কাঠুরিয়ার স্ত্রী হবেন। বরং একথা সুস্পষ্ট যে সর্বপ্রথম যিনি জান্নাতি হবেন তিনি হবেন আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শক, এখানে আমি একটি হাদিস উল্লেখ করতে চাই। হাদিসটির শব্দগুলো এইরকম: আউয়ালু মান ইয়াদখুলুল জান্নাতা মিনার রিজালি হুয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা আউয়ালু মান ইয়াদখুলুল জান্নাতা ইয়াউমাল কিয়ামাহ। এই হাদিসটি সহিহ জামি তিরমিজির মধ্যে রয়েছে এবং মাজমাউজ জাওয়াইদের মধ্যে রয়েছে। এই হাদিসের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে সর্বপ্রথম যে ব্যক্তি জান্নাতে প্রবেশ করিবে তিনি অন্য কেউ নয়, সেটা হলো আমি। এই হাদিসের দ্বারা আরও বিভিন্ন হাদিসের মধ্যে কথা স্পষ্ট রয়েছে যে সর্বপ্রথম জান্নাতে প্রবেশকারী হবে আমাদের রাসূল মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা যেন আমাদের রাসূলের শাফায়াত আমাদের ব্যাপারে গ্রহণ করেন এবং আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন আমাদের জান্নাতি হওয়ার ব্যাপারে সুপারিশ করেন, আমরা এই আশায় থাকি। এবং এই জন্য আমাদের সবাইকে
রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বলে দেওয়া পথ এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমস্ত সুন্নতকে আঁকড়ে ধরে জীবন যাপন করার যেন তৌফিক দান করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।